ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন যুক্ত হওয়ার ৮ বছর পেরিয়েছে, কিন্তু উন্নয়ন ও নাগরিক সেবার মান ইউনিয়নেরও নিচু পর্যায়ে। রাজধানীর উত্তরখান এলাকার বাসিন্দাদের ভোগান্তির সান্ত্বনা, মেয়র আর কাউন্সিলরদের আশ্বাস, কিন্তু নাগরিক যন্ত্রণার মুক্তি নেই। লাখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নাগরিক সেবার অসন্তোষ নিয়ে পার করছেন ৮ বছর। উন্নয়ন বঞ্চিত মানুষ কবে মুক্তি পাবে নরক যন্ত্রণা থেকে? রাজধানীর মুগদা, উত্তরখান ও দক্ষিণখানের সড়কের বেহাল দশা নিয়ে নাজিবুর রহমানের ৩ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। উত্তরখান এলাকার সড়কগুলোর এ চিত্রই বলে দেয় এ অঞ্চলের মানুষের ভোগান্তি অসীম। কোথাও ভেঙে যাওয়া অংশ এমনভাবে পড়ে আছে যেখানে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা। নিরুপায় হয়েই এ পথ ধরেই প্রতিদিন জরুরি যাতায়াত করছে কয়েক লাখ বাসিন্দা। কয়েকদিন আগে ফইরা ফাও ব্যথা পাইলাম, ফাও ভাঙ্গে লাইলাম, কখনো তো এইভাবে আর কত কত মানুষ এরকম ব্যথা ট্যাথা পাইলেও আমরা অনেক কষ্ট হইতেছে, আমরা চলতে পারি না। ভাড়াটেরিয়া এখানে থাকতে চায় না, তার মেইন কারণ হচ্ছে এখানকার যে অবকাঠামো, রাস্তাঘাট, যে উন্নয়নের নামে যে দীর্ঘদিন যে আপনার কাজকর্ম আসলে সঠিকভাবে হচ্ছে না। এত দূর হাইটা যাইতে আসতে অনেক কষ্ট। রাজধানীর উত্তরখান এলাকার অনেক অংশে চলছে সংস্কার কাজ, কিন্তু কবে নাগাদ তা শেষ হবে তা জানেন না এলাকাবাসী। বর্ষা মৌসুম ছাড়াও এসব এলাকায় পানি জমে থাকে প্রতিনিয়ত, এতে ক্ষুব্ধ এলাকার মানুষ। 2016 সালের মাঝামাঝিতে সাতারকুল, ভাটারা, উত্তরখান, দক্ষিণখান সহ 18টি গ্রামকে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সেবা বাড়াতে ঢাকার 2 সিটি কর্পোরেশনে যুক্ত করে সরকার। তবে নাগরিক সেবার সেই দরজাটি বন্ধ এই অঞ্চলের মানুষের জন্য। চলাচলের জন্য যে রাস্তা তাদের প্রয়োজন, সেই রাস্তার অবকাঠামোই নির্মাণ করতে পারেনি ঢাকার কোনো সিটি কর্পোরেশন। এই একটু করে না, এইভাবে মানে এমন একটা এলাকাতে আমরা এমন একটা দুর্ভোগে আছি, মানে আমরা বলার মতো না। প্রায় 3 বছরের মতো কাছাকাছি হয়ে গেছে, আমাদের এখান থেকে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। এখন পোলাপাইন স্কুলে আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়। এটার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। আমাদের এই মার্কেটটা আজকে 1 বছর ধরে বন্ধ। আমরা ব্যবসায়ীরা মার খেয়ে বসে আছি, তা আমরা কিভাবে চলবো? এমন পরিস্থিতির এখনই সমাধান দেখছে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সেবা সংস্থাটি। ওখানে বিভিন্ন ইউটিলিটি ডিপার্টমেন্টের তার কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে হবে। আমরা চাচ্ছি একসাথে এক কোঅর্ডিনেশনের মধ্যে যাতে এই রাস্তা কাটিংটা করা যায়, সেই কারণে একটু ডিলে হয়ে গেছে। স্টিল হোপফুল যে জানুয়ারি 2025-এর মধ্যে আমরা একটা ভিজিবল রেজাল্ট দিতে পারবো। রাজধানীর নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর উন্নয়ন কাজ শেষ হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলছে ডিএনসিসি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।